2018 সালে মনু নদীর বাঁধ ভেঙে কৈলাসহরে ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল বিমানবন্দর সংলগ্ন এলাকা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, বন্যায় সর্বশান্ত হয়েছিল মানুষ। সেই স্মৃতি এখনো ভুলেনি কৈলাসহরের মানুষ। কিন্তু এখন পুনরায় 2018 বন্যার ছবি ফিরে আসার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। বিমানবন্দর সংলগ্ন বাঁধ ভাঙার পেছনে প্রধান কারণ ছিল এলাকার বালি মাফিয়ারা। স্থানীয় বালি মাফিয়ারা এখনো প্রতিদিন বালি তুলে চলছে নদী থেকে। বন দপ্তর, পুলিশ, সাধারণ প্রশাসন সবাই নোটের গন্ধে নির্বিকার। স্থানীয় বিধায়ক থেকে পুর পরিষদের কর্তারা মুখে কুলুপ এঁটে রেখেছেন। দোর্দণ্ড প্রতাপ বালি মাফিয়াদের রক্তচক্ষু থেকে সেঁটিয়ে গেছে গোটা প্রশাসন। নাম রমজান আলী, বাড়ি পূর্ব দুর্গাপুর, কৈলাসহর। নাম সোহেল আলী, বাড়ি পূর্ব দুর্গাপুর, কৈলাসহর। স্থানীয় লোকজনের বক্তব্য, কৈলাসহরের পূর্ব দুর্গাপুর থেকে কামরাঙ্গা বাড়ি ব্রিজ প্রায় 1 কিলোমিটার রাস্তা খুবই স্পর্শকাতর। পাশেই মনু নদী, রয়েছে বাঁধ। এই মনু নদী থেকে নিয়মিতভাবে বালি মাফিয়ারা বালি উত্তোলন করছে, কিন্তু ঘুমে আচ্ছন্ন বন দপ্তর। ঘুমে আচ্ছন্ন বলে ঠিক হবে না, কারণ বন দপ্তর জেগে জেগে ঘুমোচ্ছে। গোটা অঞ্চলে বালি তোলার জন্য বন দপ্তর থেকে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে, কিন্তু এই অঞ্চলে 8-10 জন মাফিয়া গ্রুপ বালি উত্তোলন করছে। বালি মাফিয়াদের মাতব্বর রমজান আলী, মাফিয়া গ্রুপ পরিচালনা করে তার ছেলে সোহেল আলী। সংশ্লিষ্ট অঞ্চল থেকে প্রতিদিন 100-র অধিক ট্রাক বালি বোঝাই করে পাড়ি দিচ্ছে পাশের রাজ্য অসমে। এই মুহূর্তে অসমে বালির খুব সংকট চলছে। পূর্ব দুর্গাপুর থেকে কামরাঙ্গা বাড়ি ব্রিজ পর্যন্ত এই স্পর্শকাতর এলাকার নদী থেকে বালি তোলার ফলে ফের বাঁধ ভাঙার উপক্রম হচ্ছে। যে কোনো সময় আবার বাঁধ ভেঙে ভয়াবহ বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। বন দপ্তর, পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা, বিধায়ক সহ প্রশাসনিক লোকজন বালি মাফিয়াদের পকেটের লোক। সম্প্রতি স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা বাঁধ এলাকা পরিদর্শন করেছিলেন এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে করেছিলেন গর্জন, হুমকি দিয়েছিলেন আন্দোলনের। কিন্তু অবাক করার মতো ঘটনা, বিধায়ক বীরজিৎ সিনহা কয়েকদিন পরেই চুপসে যান। অভিযোগ, বালি মাফিয়াদের নোটের স্বাদ নাকি তিনি আস্বাদন করেন। পিছিয়ে নেই কৈলাসহর মন্ডল নেতারাও। বালি তোলা বন্ধ করার জন্য মন্ডল নেতৃত্ব স্থানীয় লোকজনকে জড়ো করে পথ অবরোধ করেছিল, কিন্তু কিছুদিন পরই আন্দোলনের ঝাঁঝা শেষ হয়ে যায়। তাদের হাতে লাগে গরম নোটের স্পর্শ। আর বন দপ্তর তো নিয়মিত প্রণামী পেয়েই চলছে। ডিএফও থেকে এসডিএফও, রেঞ্জার থেকে ফরেস্টার, তাদের বছরভর ইনকাম দিচ্ছে বালি মাফিয়ারা। স্বাভাবিকভাবেই তারা মুখে এবং কলমে সেলোটেপ লাগিয়ে রেখেছে। বাদ যাননি পুর পরিষদের দণ্ডমুণ্ডের কর্তাকর্তীরাও। কৈলাসহর পুর পরিষদের 17 নম্বর ওয়ার্ডে বালি মাফিয়ারা ঘোর বিপদ ডেকে আনলেও পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ঠান্ডা ঘরে বসে শরীরে হিমেল হাওয়া লাগাচ্ছেন বলেই অভিযোগ সাধারণ মানুষের। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে।
বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। পূর্ব দুর্গাপুরে বালি মাফিয়া সিন্ডিকেটের সর্দার রমজান আলী কে? 2018 সালেও রমজান আলী ছিল একজন পাইপ মিস্ত্রি। সংসারে টানাপোড়েন ছিল নিত্য সমস্যা, কিন্তু এখন টাকায় রমজান আলীর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। বর্তমানে রমজান 2টি ট্রিপারের মালিক, ক্রয় করছে কানি কানি জমি। রমজান এমন কি আলাদিনে চিরাগ পেয়ে গেলেন 2 হাত ভরে টাকা রোজগার করার জন্য? ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।